যাদের আব্বা দাদা দাদি নানি ভাই বোন আত্মীয় স্বজন সকলের রুহে পৌঁছায় দেন প্রত্যেকের জীবনের গুণাগান ربي ارحمهما برحمتك استغيث يا حي يا قيوم আল্লাহ বিশেষ করে আল্লাহ তাআলা মেহেরবানি করে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহে পৌঁছায় দেন খারাপ বেহেশতের বাগান মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহে পৌঁছায় দেন আল্লাহ সকলের রুহে পৌঁছায় দেন আল্লাহ বিশেষ আল্লাহ তাআলা বর্তমানে যাদের হাল ধরেছেন তারা হয়ে যান আমাদেরকে হেফাজত করেন জিয়া পরিবারটা মাটিও মানুষের জনাব আলহাজ কবির আহমদ ভাইয়ের সাহেবের আলহাজ কবির আহমদ সাহেবের আপনাদের অসুস্থ আল্লাহ তোমার সেবা নসিব করে দিন আল্লাহ আল্লাহ তাআলা যারা আছে আল্লাহ আপনার সকলের যারা আছে আল্লাহ সকলকে হেফাজত রেখে আল্লাহ তাআলা এক্সিলেন্ট থেকে নসিব থেকে হেফাজত রেখে আল্লাহ বাংলাদেশের রক্ষার জন্য কবুল করার দরকার তাদেরকে আপনার আল্লাহ যাদের জন্য মানুষের মন কাঁদে তাদেরকে আপনি আল্লাহ আল্লাহ পক্ষ থেকে উন্নত করে দেন আমাদের والحمد لله رب العالمين ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি এখনো আছি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকতে গিয়ে আপনারা জানেন আমাকে গুম করা হয়েছে আমাকে এবং আমার কেস আজাদকে সহ তারা চোখ বেঁধে আমার উপর অকথ্য নির্যাতন করা হয়েছিল কিন্তু এরপরও কিন্তু আমি মাঠ ছেড়ে যাইনি রাজনীতি করতে গেলে এটা যেহেতু আঁকা বাঁকা পথ কিছু বাধা আসবে বিপত্তি আসবে ষড়যন্ত্র হবে এটা স্বাভাবিক ব্যাপার যদি ষড়যন্ত্রই না থাকে তাহলে আপনি আমার যোগ্যতাটা বুঝবেন কিভাবে সুতরাং আগামী দিনে ইনশাআল্লাহ 21 তারিখের মধ্যে দল থেকে প্রতীক বরাদ্দ হবে আমি বিশ্বাস করি আপনারা ইনশাআল্লাহ আগামী দিনে একটা সুসংবাদ পাবেন এবং সেই এবং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমি আপনাদের মাধ্যমে সবাইকে অবগত করতে চাই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই কসবা এবং আখাউড়া ভোটার হলো 4.5 লক্ষ কিন্তু প্রায় 7.5 লাখ জনগণ এই 7.5 লাখ জনগণ সহ কসবা আখাউড়ার সৃষ্টিকর্তার যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আমার কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে কাজ করব আমি সবাইকে বলছি আপনারা বিনা কারণে আমার সাথে শত্রুতা করার দরকার নেই আমি কারো শত্রু নই আমি সবার বন্ধু আমি এসেছি আপনাদের সেবা করার জন্য আমি নিয়োগ করেছি কসবা আখাউড়ার মহান আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির সেবা করবো ইনশাআল্লাহ কসবা আখাউড়া নয় ব্রাহ্মণবাড়িয়া জেলার এই জনপদের যত মানুষ এবং যত সৃষ্টি আছে আমি ইনশাআল্লাহ সবার সেবা করতে আমি প্রস্তুত আছি সুতরাং আপনারা কেউ আমার প্রতি বিরূপ মনোভাব করবেন না আমি সবাইকে বলি মাঠে কাজ করতে গেলে রাজনীতি করতে গেলে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসবে বিভিন্ন কথা আসবে কিন্তু আমি খুব আশ্চর্য হই যখন আমার নেতা কর্মীরা হতাশ হবেন কেন আপনারা বুকে সাহস রাখবেন কারণ আপনারা এমন একটা জায়গাতে রাজনীতি করেছেন যে জায়গা যে নেতা এখন বর্তমানে কারাগারে বন্দী সে সারা বাংলাদেশকে কারাগারের মতো বানিয়েছিল সারা বাংলাদেশকে সেইখানে আমরা কত সংগ্রাম করে রাজনীতি করেছি না আপনারা হাল ছেড়েছেন আপনাদের উপর অত্যন্ত নির্যাতন হয়েছে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে আপনাদের জমি দখল করা হয়েছে পাহাড় কেটে ফেলা হয়েছে আপনারা কি হাল ছেড়েছিলেন সেই আমল তো শেষ তাহলে এখন ভয় পান কেন ভয় পাই না আমি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি ইনশাআল্লাহ আগামী দিনে আমার কোন নেতা কর্মী নয় শুধু কসবা করার কোন মানুষকে কেউ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আমি আপনাদের পাশে যেমন ছিলাম এখনো আছি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ যেহেতু নামাজ হয়ে গেছে আজান দিয়ে দিয়েছেন আমাদের টাইম হচ্ছে আমরা নামাজ পড়বো ম্যাডামের জন্য দোয়া করব জিয়া পরিবারের জন্য দোয়া করব এবং জিয়া পরিবারের যত সদস্য ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ওনারা সহ আমাদের আত্মীয় স্বজন গুরু গোষ্ঠী সারা পৃথিবীর যত মুসলমান নর নারী আছে যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া আমাদের রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জায়গা না আমাদের এটা হচ্ছে আজকে আমাদের মায়ের
বিদেহী আত্মার মাগফিরাত কামনা উপলক্ষে দোয়া মাহফিল এবং দোয়া। সেই লক্ষ্যে আমি শুধু আমাদের গণতন্ত্রের মাঠ সম্পর্কে 2-4টি কথা বলবো। আমাদের নেত্রী কেমন নেত্রী ছিলেন আপনারা দেখেন। জীবনের শুরু থেকে স্বাধীনতা যুদ্ধের সময় উনি পাক হানাদার কর্তৃক বন্দী হয়েছিলেন কিনা? নেত্রী হারিয়েছি, যে নেত্রী জীবিত থাকা অবস্থায় ওনার সন্তান হারিয়েছে, ওনার স্বামী হারিয়েছে। আপনারা জানেন এই একটি পরিবার, যে পরিবার সারা বাংলাদেশে মানুষের অধিকার লড়াইয়ে জীবন দিয়েছে। আপনারা রাজপথে ছিলেন বিএনপিকে সুসংগঠিত করার জন্য। সময়ের কারণে আমি পরিচয় দিতে পারছি না, এর জন্য দুঃখিত। বিশেষ করে আজকে বায়ক ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে যারা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও আমাদের বিএনপি ডাকে যারা জনসাধারণ আসছেন এবং